সবাইকে আসসালামু আলাইকুম। কিছু কথা নিয়ে আসলাম, কথা বলার জন্য আর কি। মালয়েশিয়া প্রবাসী আমরা ভাই। ভাই দুঃখের কথা কি কমু ভাই, দুঃখের কথা অনেক দুঃখ, আর অনেক কথা আছে ভাই। কথাগুলো শোনেন ভাই। ভিডিও তো বানাই ভাই, কেউ তো শেয়ার করে জানাই দেন না ভাই। জানাই দিবেন। সমস্যাগুলো হলো ভাই, এই যে বাংলাদেশের যে ভাই এখন তো বর্তমানে যে আন্দোলনগুলো চলতেছে ভাই, এগুলো সব যৌতুক আছে সবগুলো। এগুলো মানে সব ওরা ঠিক পথে চলতেছে, কিন্তু এখন বর্তমান সমস্যাগুলো কী কী ভাই? একটা সমস্যা না, কোটা না তো, অনেক সমস্যা আছে। সমস্যা যেমন এখন বলতেছে রেমিটেন্স ভাই পাঠাই দেবো ভাই। আমরা রেমিটেন্স পাঠাবো, এক নাম্বার রেমিটেন্স পাঠাবো। আমাদের রেমিটেন্স দিয়ে আপনারা অস্ত্র কিনবেন, বারুদ কিনবেন, গ্যাস কিনবেন, আমাদের ছাত্রছাত্রীর উপরে মারবেন, গুলি করবেন না? ফাজলিমি মারাইছেন? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আপনারা অস্ত্র বারুদ কিনে আমাদের ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রীর উপরে আপনারা অত্যাচার করবেন? হ্যাঁ, আমরা কি এতই বোকা? আমরা সব বুঝি ভাই। এই যে পাম বাগানের কাজ ভাই, এই যে গাধার মতন কাজ করতেছি, গাধার মতন কাজ করতেছি, ঠিক আছে? এইসব কাজের 5 থেকে 7 লক্ষ টাকা চার্জ নেয় বাংলাদেশ থেকে। আমাদের প্রবাসীর আসতে 5 থেকে 7 লক্ষ টাকা নেয় বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকার বর্তমান যে আছে তার কথা বলতেছি না, অতীতে যারা ছিল, আওয়ামী লীগ কন, বিএমপি কন, সব এক ঘাটের মাঝি, আর কেউ আজকে বর্তমান সরকার দিয়ে আছে তার দোষেরও, শুধু তার দোষ নাই, সব অতীতে যারা আসলে সবার দোষ ভাই, সবার দোষ। আমরা মনে হয় আদর দিতে মাথা উঠে ফেলাইছি তাদের, এখনও মাথাতে নামতে চাইতেছে না। তত কাজে আপনারা রেমিডিস চান, ভালো কথা, আমরা রেমিডিস অবশ্যই পাঠাবো। আমাদের দাবিগুলো মানেন, ছাত্রদের দাবিগুলো মানেন। এখন আমরা মালয়েশিয়া চলে আসছি 2007 সালে, আবার এখন নতুন করে আসছে, সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা। আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। সমস্যা যে এখন প্রথম বাংলাদেশে যারা আছে, বাংলাদেশ কোটি 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 লোক আছে এখনও বাইরে আসার জন্য, কিন্তু তারা আসতে পারতেছে না। তাদের ওই 5 থেকে 7 লক্ষ টাকা হয় না। তাদের ব্যবস্থা করেন 50 থেকে 70 হাজার টাকা। আপনার পাশের দেশ, আপনাদের নানার দেশ, আপনাদের বন্ধুরাষ্ট্র, ভাইয়ের দেশ, সেই দেশে 50 থেকে 70 হাজার টাকা লাগে এশিয়া যাইতে। তাদের মতন ব্যবস্থা কইরা তারপর বড় বড় কথা বলেন রেমিটেন্স, তারপর রেমিটেন্স নেবেন। আমরা তারপর রেমিটেন্স দিব। এর আগে রেমিটেন্স আমরা দিতে রাজি না। আমরা রাজি না রেমিটেন্স দিতে, প্রবাসীরা কেউ আমরা দিতে রাজি না। আমাদের দাবি দেওয়াগুলো মানেন। 18 কোটি মানুষের দাবি কি, ওগুলো দাবি দিগুলো মানেন। আপনি আরও 100 বছর ক্ষমতা থাকেন, আমার সমস্যা নেই, 100 বছর থাকেন। বিএমপিআই আসলেও আমার কাজ করে খাইতে হবে, জাতীয় পার্টিও আসলে, আওয়ামী লীগ আসলে আমার কাজ করে খাইতে হবে। আমি কারো বিরোধিতা করতেছি না, ঠিক আছে ভাই? আরেকটা অনুরোধ করব, সবাই আন্দোলন করেন। কেউ বিএমপির হয়ে, আওয়ামী লীগ হয়ে, জাতীয় পার্টির হয়ে, কোনো পার্টির হয়ে আপনারা কোনো আন্দোলন করবেন না, দলের হয়ে করবেন না। অনুরোধ আপনাদের কাছে ভাই। দল কেউ ভালো না ভাই, বাংলাদেশের রাজনীতিতে দল ভাই কেউ ভালো না ভাই, কেউ ভালো না। তারা করে আমাদের 18 কোটি মানুষের জন্য তারা টেনশন করে না, ঠিক আছে? আপনারা আন্দোলন করবেন আমার দেশের জন্য। আমার দেশটা আমি ভালো করতে চাই, সেই নিয়ে আল্লাহর নাম নিয়ে নামবেন। আর দেশের জন্য যে শহীদ হবে, মারা যাবে, ইনশাল্লাহ তার সে শহীদ আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। এটা হাদিসের কথা, আমাদের কোরআনের কথা, সমস্যা নাই ভাই। আজকে আমরা প্রবাসী আছি ভাই, আমাদের কিছু করার নাই। মোবাইলে 2টা কথা বলা ছাড়া কোনো প্রতিবাদ করার কোনো জায়গা নেই ভাই, ঠিক আছে? তথা কেউ আন্দোলন করবেন, আওয়ামী লীগ বিএনপি যাতে, তাদের জন্য আন্দোলন, মাঠে নামেন, সমস্যা, কিন্তু কেউ ভাঙচুর করবেন না ভাই। সরকার মানুষ বলে তো সরকারি জিনিসগুলো সব নষ্ট করে শেষ করেছে, ওগুলো সরকারি, ওগুলো আমাদের 18 কোটি মানুষের, ওগুলো কেউ নষ্ট করবেন না, ঠিক আছে? মানুষে বলে না জুয়া খেললে মানুষের মাথা হিট হয়ে যায়, মানে বিলের জমি শেষ করে দিলাম, বাড়ি ভিটাটুক রাখে লাভটা কি, ঠিক আছে? এখন মনে আন্দোলনকারীরা মনে রাগের মাথায় সব কিছু ভাঙ্গা ফেলাইছেন ভাই, ঠিক আছে? কিছু করেন না, রাগের মাথায় সব জুয়া খেলে সব শেষ করে দিয়েছি। এখন কিছু করেন, নতুন করে আবার আমরা চেষ্টা করবো, বাদ দিলাম, আবার নতুন করে চেষ্টা করি আমরা। আমাদের আন্দোলন আমরা কখনো ভাঙচুর করবো না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর পুলিশ ভাইরা আপনারা গুলি আর করেন না ভাই, ছাত্রছাত্রীদের ভাই আর গুলি করেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ। পুলিশ যে কোনো বাহিনী আছেন ভাই, আপনারা গুলি করেন না ভাই। এগুলো গুলি আপনারা আজকে করতেছেন, আপনাদের যে অর্ডার দিতেছে এটা পূর্ব আমল থেকে দিয়ে দিয়েছে, এরশাদ সাহেব দিয়েছে, মুজিবুর সাহেব দিয়েছে, জিয়াউর রহমান দিয়েছে, খালেদা দিয়ে দিয়েছে, এখন হাসিনাও দিতেছে। এটা হাসিনার দোষ একাই না, বর্তমান সরকারের দোষ একটু দোষ দেয় না, অতীত থেকে দিয়ে আসছে, ঠিক আছে? তত কাজে ভাই আপনার কথা শুনতে নেবেন না ভাই। তাদের কথা শুনবেন, 2 দিন পর আপনারা কট খেয়ে যাবেন। আপনাদের দেখার মানুষ কেউ থাকবে না ভাই। যারা করতেছে তারা হয়তো 2 দিন পর দেশ থেকে পলা যাবে, কিন্তু আপনাদের সমস্যা হবে। এখনও অনুরোধ করি, আপনারা
কোনো ছাত্রছাত্রী পাবলিকের বুকে কেউ আপনি গুলি গুলি করবেন না ভাই, অনুরোধ। আপনার স্টপ থাকেন, গুলি করবেন না, গুলি করবেন না, আপনাদের পরে সমস্যা হবে ভাই, সমস্যা হবে।